ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। চলে আসলাম, বলেইছিলাম যে আমরা শ্রাবন্তী আর কোয়েলের গানগুলা নিয়ে আসবো, কারণ একবার যেহেতু কম্পেয়ার করা হয়েছে শুভশ্রীর সাথে শ্রাবন্তীর, আর এখন আমরা দেখবো কোয়েলের সাথে শ্রাবন্তীর একটা গানের লড়াই। আর সবচেয়ে বড় কথা যে কোয়েলের দুর্দান্ত দুর্দান্ত সব গান আছে, আর শ্রাবন্তীরও অনেক দুর্দান্ত গান আছে, মানে সুপারহিট অনেক গান আছে। আর দুই নায়িকাই যথেষ্ট সুন্দর, যথেষ্ট দেখতেও সুন্দর, অভিনয় দক্ষতাও সুন্দর, সব কিছুতেই পারফেক্ট। তো লড়াইটা হবে অনেক হাড্ডাহাড্ডি, ঠিক আছে? তো আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে, আর কথা বলবো ভিডিওর লাস্টে গিয়ে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গসিপ বাংলা। আর চ্যানেলের লিংক আর ভিডিওর সোর্স লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো লেটস ওয়াচ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটির মাধ্যমে টলিউডের সমসাময়িক দুই তীব্র প্রতিযোগিতাপূর্ণ দুই নায়িকার হিট কিছু গান শোনার মাধ্যমে পুরনো স্মৃতি থেকে ঘুরে আসা যাক। শুরুতেই থাকছে কোয়েল মল্লিকের তার সব সময়ের অল টাইম হিট মন মানে না গানটি। প্রচন্ড এনার্জেটিক এই গানটা আসলেই অনেক জোস, এবং গানটাতে ইউটিউব ভিউ রয়েছে 55 মিলিয়নের মতো। কিছু আশায় চোখের ভাষায় থমকে থাকে কামনা। জুবিন গার্গ এবং জুন ব্যানার্জির কণ্ঠে গাওয়া এই গানটির জোয়ার তখন বইছিল সারা বাংলা জুড়ে। এরপর শ্রাবন্তীর এক নম্বরে যে গানটি শোনা যাক সেটি হচ্ছে তার অল টাইম ব্লকবাস্টার হিট একটি গান, কোকা কোলা গানটি। কান্দে পড়িয়া বগা কান্দেরে এই গানটা হিট তো ছিল বটেই, সেই সাথে গানটিতে শ্রাবন্তীর লুকও ছিল অসাধারণ। এবার কোয়েল মল্লিকের সাইড থেকে তা শোনা যাক প্রেমের কাহিনী মুভির প্রচন্ড হিট একটি গান, সংসার সুখের হয় গানটি। এটি দেব কোয়েল জুটির প্রথম ছবি হলেও 2008 সালের এই ছবিটি সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। এবার এই একই রকমের একটি গান শোনা যাক শ্রাবন্তীর বেলায়ও। শ্রাবন্তীরও বিয়ে বাড়ি কেন্দ্রিক যে গানটি থাকছে সেটি তার ন্যাকা ন্যাকা গানটি। জিতের সাথে অভিনীত ওয়ান্টেড মুভির এই গানটির ইউটিউবে 19 মিলিয়নের মতো ভিউ রয়েছে। এবার দুজনের ক্যারিয়ারেরই প্রথম দিকের কিছু গান শোনা যাক। কোয়েল মল্লিকের থাকছে তার বৈশাখেতে প্রথম দেখা গানটি। গানটা পুরনো হলেও কিন্তু বেশ সুন্দর। জিৎ কোয়েলের এই গানটা গেয়েছিল সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। অন্যদিকে শ্রাবন্তী শোনা যাক তার দুজনে গানটি। ভেসে চলা তাই প্রেম শিহরণে এটি ছিল শ্রাবন্তীর দেবের সাথে অভিনয় করা প্রথম ছবি, এবং প্রথম ছবিতেই এই জুটি দর্শকের মন জিতে নিয়েছিল। নেক্সটে কোয়েল মল্লিকের থাকছে ওই তোর মায়াবী চোখ গানটি। জিৎ কোয়েলের এই সফট মেলোডিয়াস গানটিও ছিল দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে থাকা একটি গান।
অন্যদিকে শ্রাবন্তীর থাকছে তার বাজা সানাই গানটি। প্রেমের ছোঁয়াতে প্রাণ চায় হারাতে, মন আজ মেতেছে সুরে তালে। উৎসব মুখর পরিবেশে করা দিওয়ানা মুভির এই গানটিও প্রচন্ড দুজনকেই ভালো দর্শক লেগেছে, জনপ্রিয় দুজনকেই। একটি গান। নেক্সটে কোয়েল মল্লিকের শোনা যাক তার আরো একটি হিট গান ও মধু। মধু গানটি। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে, লালির স্বপ্নের ভিড়। রংবাজ ছবির এই গানটিতে কোয়েল এই মল্লিককে গানটা অনেক জাস্ট blockbuster সিম্পলি ছিল, অনেক। গর্জিয়াস লেগেছে। মুখোমুখি ক্যানভাসে জল রঙে মন ভাসে, পাল তোলে ইচ্ছে জাহাজ। অন্যদিকে শ্রাবন্তীরও এই এবারে টাইপের মধ্যে থাকছে অঙ্কুশ। তার তোকে হেভি লাগছে গানটি। ওই লিপস্টিকটাতে তোকে আজ হ্যাপি লাগছে, তোকে হ্যাপি লাগছে, তোকে হ্যাপি। ইডিয়েট ছবির এই গানটি মুক্তির পরপরই চারিদিকে প্রচুর দর্শক জনপ্রিয়তা পায়। বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, জিন্স টপে লাগছে তোকে হ্যাপি বিউটিফুল। কোয়েল মল্লিক এবং এই গানটাতে শ্রাবন্তী ইফতিজিমও করা দুজনেই হয়েছে। কিন্তু মেয়েরা গেলে টলিউডের পরে খালি নায়িকাদের বলতো, মধ্যে হেব্বি লাগছে। পছন্দের তালিকায় থাকা দুটি নাম। আমার তো দুজনকেই ভালো লাগে, তবে তার মধ্যে কোয়েলকে একটু বেশি ভালো লাগে। Yes. আপনার পছন্দের তালিকায় রয়েছে কোন নায়িকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। তো গাইস আমরা শুনলাম কোয়েল আর শ্রাবন্তীর সব ফাটাফাটি গান। আমার কাছে তো ব্যাপক ভালো লাগছে, প্রত্যেকটা গান ভালো লাগছে, কিন্তু একজনকে তো বলতেই হবে যে কার বেশি ভালো লাগছে। আমার ভালো লাগছে, আমি পরে বলি, আগে তুমি বলো, তুমি তোমার কোনটা ভালো লাগছে, মানে কার গানগুলো বেশি ভালো লাগছে? শ্রাবন্তী। ওই আবার শ্রাবন্তী, ওর শ্রাবন্তীর গানগুলো ভালো লাগছে, কিন্তু আমার কাছে এবার আমি একটু ভিন্ন, কারণ আমার কাছে তখন শুভশ্রী আর হচ্ছে শ্রাবন্তী ছিল। এই দুজনের মধ্যে আমার কাছে শ্রাবন্তীর গানগুলো বেশি ভালো লাগছে, ইভেন তার সবকিছুই আমার বেশি ভালো লাগছে। আর এইটাতে আমার ভালো লাগছে কোয়েলকে, কারণ কোয়েলের প্রত্যেকটা গান ব্লকবাস্টার হিট ছিল। আর যদি কম্পেয়ার করা যায় তো আমার কাছে কোয়েলকে অনেক ভালো লাগে, এই জন্য কোয়েল যা করে সেটাই আমার কাছে ভালো লাগে। তো শ্রাবন্তীর গানগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আমার কাছে কোয়েলের গানগুলো আরো বেশি ভালো লাগছে, কারণ বোঝেনি তো, যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। যাই হোক, এই জন্য আমার কাছে কোয়েলকে বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কার গান বেশি ভালো লাগছে, কোন নায়িকার গান বেশি ভালো লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে আমাদের এই ভিডিওটি, তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করে পাশে থাকতে হবে। আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকন অন করে দিন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু রিভিউ নিয়ে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।